প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। আজকে সন্ন্যাস সেরেই সুমি বাড়িতে চলে আসবে। এক মাস যেহেতু সুমি মাছ মাংস খায়নি, তাই ভেবেছি আজকে মাছ মাংসই রান্না করবো বাড়িতে। ভাবলাম একবার সুমির সঙ্গে ফোন করেই দেখি সুমি কি রান্না করতে বলে। এদিকে সুমি বলে উঠলো, মা মাছ মাংস তো খেতেই পাচ্ছি না, কেমন গন্ধ লাগছে। সুমি, একটা মাস মাছ খাসনি, তার জন্যই তো এরকম হচ্ছে। খেতে খেতে আবার সবকিছুই ঠিক হয়ে যাবে। আজকে আমি মাংস রান্না করেছি কাঠের উনুনে, কারণ কাঠের উনুনে রান্না করলে মাংস খেতে আরো টেস্টি হয়, যার জন্য ভিডিওটা তোমাদের ভালো করে দেখাতেই পারিনি। মাছ যখন সুমি খেতে পাচ্ছে না, তাই আমি অল্প কিছুই রান্না করলাম। পটল ভাজা, টক ডাল আর সঙ্গে রেখেছি মাংস। এদিকে রান্না করতে করতে হৃদয়ের সুমি এসেও গেল। আর সুমি বাড়িতে আসার সাথে সাথে পার্সেলের লোকও বাড়িতে এসে গেল। একজন না, 2-3 জন। আর সুমি তো বাড়িতে এসে পার্সেল থেকে পুরো পাগল হয়ে যাচ্ছে। কাকে যে কোনটা পার্সেল রিটার্ন করবে সেটাই বুঝতে পারছে না। এতদিন যেহেতু সুমি বাড়িতে নেই, তাই সুমির কাজ অনেক বেড়ে গেছে। অনেক বলে কয়ে সুমিকে এখন খেতে বসালাম। আমি বললাম, আগে তো খেয়ে নে, তারপরে দেখবি তোর কাজ। আর খেতে খেতে সুমি আর হৃদয় বলল, একটা মাস আমরা অনেক আনন্দেই ছিলাম, কখন যে একটা মাস কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। সবকিছু হয়ে যাওয়ার পর এখন কিছুই ভালো লাগছে না। সব বন্ধুরা কি সুন্দর একসঙ্গে দিনগুলো আমরা কাটিয়েছি। 1 বছর পর এই দিনটা আবার ফিরে আসবে। এদিকে সময়কে আর হৃদয়কে দেখো, মাংস ওরা খেতেই পারছে না। चलिए शुरू करते हैं। এটা সুমির রচনা না, এটা গরুর রচনা। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আরে কাকিমা, 1 মাস ধরে এই ভিডিওটার অপেক্ষাই করছিলাম। Thanks. Love you. কাকিমা, আপনি একটু ছড়াটা কম বলুন, হাসি পাচ্ছে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আরে কাকিমা, কথায় কথায় এত টান দিয়ে কথা বলেন কেন? জানি না।